জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। কৃষ্ণকালী মায়ের কৃপা অপরম্পার, সবার ওপর বর্ষায় এইভাবেই। চলুন আজকের আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি লিপসিং মিঠু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ ওয়াচ করবেন, তবেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ের আপডেট নিয়ে আসলাম। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি, আপনারা সবাই জানেন। যারা আমার পাশে আছেন পুরনো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে, অনেক ভালোবাসা জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে এখান থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। আমার ভয়েস শুনতে থাকুন, আমি ভয়েসের মাধ্যমেই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি বিভিন্ন ধরনের, রোজ কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে, মঙ্গলা মায়ের সম্বন্ধে। আর স্ক্রিনে চোখ রাখুন, আমাদের কৃষ্ণকালী মাকে অপূর্ব দৃশ্যে দেখতে পাবেন। আমি যে কৃষ্ণকালী মায়ের ভিডিও দিয়ে থাকি, আপনারা আমাকে অনেকেই ভালোবাসা দিয়ে যান, এতে আমি ধন্য। আমি কৃষ্ণকালী মায়েরই কৃপা পাচ্ছি, এটা আমি আমার মাথা পেতে নিয়েছি। কৃষ্ণকালী মাকে যতদিন আমি চিনেছি, যতদিন আমি জেনেছি, ততদিন আমি মন থেকে ভক্তি ভরে ডাকি। আপনারা যে ভিডিওটি পাচ্ছেন আপনাদের সৌভাগ্য, কারণ আপনারা বাড়িতে বসেই কৃষ্ণকালী মায়ের দর্শন পেয়ে যান খুব সহজে। আমি সেই চেষ্টা করে থাকি যে ভক্তরা যেন খুব সহজে কৃষ্ণকালী মাকে রোজ দর্শন করতে পারে, আর কৃষ্ণকালী মায়ের কৃপা যেন ভক্তদের ওপর বর্ষায় সব সময়। কৃষ্ণকালী মায়ের হাত যেন ভক্তদের ওপর সব সময় চিরকাল থাকে। আপনারা মায়ের নাম জপ করবেন বাড়িতে বসে, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এক নিমিষে। ভক্তরা তার প্রমাণ আমি বারে বারে দেখিয়েছি, বারে বারে দিয়েছি। আজকে কিছু আপডেট দেবো অন্য বিষয়ে। আমাদের যে মায়ের মন্দির, ওটা নিয়ে তো তর্ক বিতর্ক, বিরোধী পক্ষ, আবার আমাদের ভক্তরা যে আছে পক্ষে, কৃষ্ণকালী মায়ের পক্ষে, এইসব বিষয় চলতেই থাকছে। এ তো কবে শেষ হবে তাও জানা নেই, আর শেষ হবে কি না সেটাও জানা নেই। তাই চলুন আজকে অন্য একটু বিষয়ে আলোচনা করি, বিষয়টা আপনাদেরকে জানাই যে ওখানে কি কি আবার ঘটছে নতুন নতুন। যেখানে মরাম ফেলার কথা, যেখানে বালি ফেলার কথা ভক্তরা দিচ্ছে মাকে উপহার হিসাবে, উপহার না, এটা হলো দান হিসাবে বলতে গেলে, মায়ের মন্দিরে দান করা বলে। যদি আপনারা কোনো ভিক্ষুককে বা কোনো সেবাশ্রমে বা কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করে থাকেন, তাহলে দানটা আপনার বেকার থাকে না, বেকার যাবে না। আপনি ভাবলেন এতগুলো টাকা আমি কেন দান করতে যাব, না, এটা ভুল ভাবা। তাহলে আপনাদের প্রশ্ন যে তাহলে আমার টাকাটা বেকার যাচ্ছে না, কি হচ্ছে? তাহলে কি হচ্ছে বলুন তো? ওটা আপনার ওপরে তোলা থাকছে, মানে ভগবানের খাতায় তোলা থাকছে। যেটা আপনি দান করছেন, ওই দানের টাকা আপনার আগামী যে জন্ম, যে জন্মই হোক না কেন, সেখান থেকে আপনার আবার যোগ হতে থাকবে। আপনি কোন ঘরে জন্মগ্রহণ করবেন, কোন জাতিতে জন্মগ্রহণ করবেন, সেটা আপনার এই জন্মের ফল আপনি পূর্বজন্মে, মানে পরের জন্মে, পূর্বজন্মের ফল পরের জন্মে পাওয়া যায়, সেটা জানেন তো? সেই বিষয়েই কথা বলবো। আচ্ছা, যারা পাপ করছে তারা তো পাপের ঘোড়া পূর্ণ করছে, তাদের কথা বাদ দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে যেখানে আমাদের মায়ের মন্দিরটা আছে, ওখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। আপনারাও যদি যান তাহলে দেখতে পাবেন ওখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। পার্কিং যারা করে তারা অন্য লোকের জায়গায় গিয়ে পার্ক করে, আর ওখানে বিরাট বিরাট বড় বড় বাস আসে। আজকে রবিবার, আজকে রবিবারে ভিড় দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর সেটা দেখে অনেকের হিংসে হচ্ছে, তারাও চাইছে টেনে টেনে মঙ্গলা মায়ের থেকে, কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কিভাবে ভক্তদের আনা যায়। তাই জন্য কত রকম নাটক করেছে, কত রকম নাটক করে দেখিয়েছে। তারা যদি মঙ্গলা মায়ের রূপে সাজতে চায়, কোনো দিনই পারবে না মঙ্গলা মায়ের নখের যোগ্য হতে।
কারণ মঙ্গলা মায়ের মতো ধৈর্যশীল নরম ব্যক্তি আমাদের কৃষ্ণকালী মা, তাই তাকে বেছে নিয়েছে আমাদের মঙ্গলা মাকে, যে ভক্তদের সেবা এর হাত দিয়েই হবে। আজকে বাস এসেছে, আজকে যে রবিবার দিন বাস এসেছে, 10টা বাস এসেছে। 10টা বাসে কতগুলো প্যাসেঞ্জার হয় বলুন তো? সবাই একদম সন্ধ্যা পর্যন্ত আমার মায়ের ভক্ত, মায়েদের মানে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্ত আসে, আবার ওখানে 1-2 দিন থেকেও যান তারা। এখন বিষয়টা হলো পার্কিংটা কোথায় হবে? এত যে গাড়ি আসছে, টোটো, ম্যাজিক গাড়ি, অটো, বাস, কোনো কিছুই বাদ নেই। আপনাদেরকে ওই ভিডিওটাও দেখাবো একদিন, যেটা হচ্ছে মায়ের মন্দিরের যে রোড আছে সামনে, রোড থেকে নেমেই মন্দির, রোডের ওপরে কত যে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে, সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, এত ভক্ত হয় আমাদের মায়ের মন্দিরে, তবুও মায়ের একটা জায়গা হচ্ছে না, মা যেখানেই অধিষ্ঠান হবেন। ভক্তরা সবাই চাইছেন, শুধুমাত্র একটু আপত্তির জন্য হচ্ছে না। শিশু, বুড়ো, বাচ্চা, মধ্যবয়স্ক, একদম সবাই উপকার পাচ্ছে এই মায়ের মন্দির থেকে। সবাই বাড়িতে নাম জপ করছে, তারপরে মন্দিরে আসছে। আপনি বলুন, বাড়িতে নাম জপ করে মাকে এতটা ভক্তি ভরে তারা ডেকেছে, মা কৃপা না করে কি থাকতে পারে? না, তারা কৃপা পেয়েছে, তারপরে আবার মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এমনই একটা টান না, একবার যে যাবে তাকে বারে বারে মায়ের টানে যেতে হবে। মা হলেন অন্নপূর্ণা, অন্নদায়িনী, যিনি আমাদের চালাচ্ছেন। তিনি না হলে আমাদের সেবা জুটবে না, আমাদের খাওয়া জুটবে না। তাকে ওই জন্য ডাকতে হবে মন প্রাণ দিয়ে। যারা ওই চত্বরে দোকানদানি করে বসেছে, তারা বেকারই তো ছিল, একটা কর্মজীবন পেয়েছে, মায়ের কাছে এসে তারা উপার্জন তো করতে পারছে। এটাকেই বলে মায়ের টান। মা হয়েছেন, সবাইকে দেখছেন। আজকে রবিবার ছিল, মায়ের অন্ন জুটেছে অনেক দেরিতে। ভোগ, যেটা আমাদের মাকে খাওয়ানো হয় রোজ দুপুরবেলা, কিছু সময় কিছুদিন তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোনো সময় কোনো ভক্ত দেরি করে রন্ধন করলে দেরিতে মা সেবা পান। সেই একই হয়েছে, আজকে একটু দেরি হয়েছে। আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে না খাইয়ে তো আর তিনি খেতে পারবেন না, তিনিও অভুক্ত ছিলেন। ভক্ত সেবা করতে করতে কখন জানি সময় চলে গেছে, কিন্তু সেবা জোটেনি একটু। কারণ তিনি চাইছেন সকল ভক্তকে আগে সেবা দেন, আগে তাদের সেবা করেন, তারপরে নিজে সেবা করেন। মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে সেবা করিয়ে, তাই আজকে তিনি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছেন। দেখুন, আমাদের যেটুকু খাওয়া জোটে সেটা আমাদের মায়ের কৃপাতেই তো। মা যদি কৃপা না করেন, তাহলে আপনার কিন্তু সেদিনের সেবা জুটবে না। যতই চেষ্টা করেন না কেন মুখে অন্ন তোলার জন্য, তিনি যদি চান তবেই হবে। তাই মা আজকে অনেক দেরিতে অন্ন সেবা করেছেন। অন্ন সেবা করে তারপরে মঙ্গলা মা অন্ন সেবা করেছেন। আগে কৃষ্ণকালী মায়ের সেবা, তারপরে মঙ্গলা মা। আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে, যেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট। সেটা আমি বলবো, সে দাদাভাই হবে হয়তো। দাদাভাই, আপনার কমেন্টটার কোনো মতামত আমি দিলাম না, কারণ আপনি যেটা বলছেন সেটা প্রমাণ করে দেখান। ঢপবাজ, কৃষ্ণকালী মায় নাকি ঢপবাজ। আরও যারা ঢপবাজ আছে তাদের পিছনে গিয়ে কাঠি দিন। কৃষ্ণকালী মায়ের কাছে আসবেন না। আসতে গেলে যে হাত দিয়ে কৃষ্ণকালী মায়ের দিকে বাড়াবেন, সে হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আগে প্রমাণ নিয়ে আসুন, তারপরে কথা বলবেন। যদি নেগেটিভ কমেন্ট করার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কোনো কমেন্ট আসবে না। নেগেটিভ কথা আমি শুনতে চাই না আমার কৃষ্ণকালী মায়ের নিয়ে। আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে পজিটিভ ভিডিও বানিয়ে থাকি, আমার কৃষ্ণকালী মাকে আমি ভালোবেসে। আজ তবে এটুকুই বন্ধুরা, পরে আবার দেখা হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।